এই মুহূর্তে স্মার্টফোন কেনার জন্য আপনার যদি বাজেট থাকে 30 থেকে 35,000 টাকা, তাহলে আপনি অবশ্যই এই বাজেটে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারির ফোন কিনতে পারবেন। তবে এই বাজেটে এত ফোন থাকার কারণে আপনি যদি আপনার প্রায়োরিটি বুঝে সঠিক ফোনটা না কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকাটা জলে যাইতে পারে বা কেনার পরে পস্তাইতে পারেন। যে কারণে আজকের ভিডিও 30 থেকে 35,000 টাকায় বেস্ট ফোনগুলো বেছে নিয়ে আজকের ভিডিও, যেখানে থাকবে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন এবং ইউজ ফোন। তো চলেন শুরু করা যাক। তবে এই প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম একটা আউটলেট রয়েছে। ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা কিনতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। যদি ফোন কেনার দরকার হয় অবশ্যই চেক দেম আউট। আর ঢাকার বাইরে থাকলে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। প্রথমত আপনারা 30 থেকে 35,000 টাকা ফোন কিনতে গেলে অনেকেই আছেন ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে এবং ট্রাস্টেড ব্র্যান্ডের ফোন কিনতে চান লং টাইম ধরে চালাইতে গেলে, এবং এই ধরনের ইউজার হইলে কিন্তু অবশ্যই তাদেরকে স্যামসাং সাজেস্ট করতে হয়। তো এই বাজেটে স্যামসাং এর যে সুইটেবল ফোনটা আছে বর্তমানে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A36। এটার বর্তমান প্রাইস হলো 128GB 33,499 টাকা, মানে 33,500 টাকা। যেখানে এরকম একটা ডিজাইনের ফোন আপনারা পাবেন, এবং আমার মনে হয় যে সবাই কম বেশি এই ডিজাইন সম্পর্কে জানেন। এটা এখনো তারা কন্টিনিউ করে যাচ্ছে এবং ইট লুকস প্রিটি গুড। বিল্ড কোয়ালিটি ভালো আছে, IP67 এর রেটিং আছে, ধুলাবালি পানি লাগলেও কিছু হবে না। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা একটা পারফেক্ট ফোন। এবং এখানে কিন্তু 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লেটা ব্রাইটও আছে, কালারফুল আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, এবং এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাই ডে টু ডে লাইফে যেসব কাজকর্মগুলো করবেন আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। অনইওয়ার সফটওয়্যার সাপোর্ট আপনারা পাবেন, যেখানে 6টা মেজর ওএস আপগ্রেড পেয়ে যাবেন। তাই আপনি নিশ্চিন্তে অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপগ্রেড পেয়ে যাবেন। অতদিন ফোন টিকবে কিনা সেই গ্যারান্টি না থাকলেও এটাতে সিকিউরিটি আপডেট এবং সফটওয়্যার আপনি আপডেট পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা হিউজ কি সেলিং পয়েন্ট। এই বাজেটে অন্য কোনো ফোন এরকম আপনাকে অফার করতেছে না। এবং এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। স্যামসাং এর যে এ সিরিজের ক্যামেরা প্রসেসিং সেটা এখানে আপনারা পাবেন। 4K সেলফি এবং মেইন ক্যামেরাতে ভিডিও করতে পারবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। একজন নরমাল ইউজার হিসেবে সারা দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এই বাজেটে এই ফোনটা পারফরম্যান্সে একদম বেস্ট কোয়ালিটি না হইলেও একজন জেনারেল ইউজারের জন্য কিন্তু লং টাইম ধরে ব্যবহার করতে গেলে দিস ইজ দ্য বেস্ট অপশন। তবে এই ব্র্যান্ড নিউ আনঅফিসিয়ালের মধ্যে যদি আপনার সবথেকে বেস্ট ইন ক্লাস পারফরম্যান্সের দরকার হয়, মানে আপনি উড়াধুরা গেমিং করবেন, বেস্ট ইন ক্লাসের একটা ডিসপ্লেও দরকার উইথ বেটার সাউন্ড কোয়ালিটি, তাহলে অবশ্যই আপনি Redmi Turbo 4 ফোনটা দেখতে পারেন। এটা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মনে করি ডিজাইনটাও খুবই সুন্দর আছে। IP68 এর রেটিং আছে, তাই ডিউরেবলও আছে ফোনটা। এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট, PWD ডলবি ভিশনের সাপোর্ট এবং 3200 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তাই সুপার কালারফুল এবং এক্সিলেন্ট সাউন্ড কোয়ালিটির একটা টোটাল মিডিয়া হাব হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এটাকে কিন্তু পাওয়ার করতেছে Dimensity 8400 আলট্রা প্রসেসর, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। এবং এই ফোনটার দাম আছে বর্তমানে 32,999 টাকা, অর্থাৎ 33,000 টাকার মধ্যে এরকম একটা পাওয়ারফুল কম্বো আপনারা পেয়ে যাচ্ছেন। এবং শুধুমাত্র পারফরমেন্স না, এখানে কিন্তু দারুণ ক্যামেরা সেটআপও পাচ্ছেন। বিশেষ করে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং এই মেইন সেন্সরের পিকচারগুলো কিন্তু অসাধারণ আছে। এবং ম্যাসিভ 6550 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে সিলিকন কার্বনের, যেটাকে আপনারা 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। বক্সের ভিতরে চার্জারও পেয়ে যাবেন, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ কিন্তু এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা উড়াধুরা গেমিং করতে চান, একদম টপ ক্লাস লেভেলের একটা পারফরমেন্সের ফোন খুঁজতেছেন, তারা কিন্তু এই ফোনটা নিশ্চিন্তে কিনতে পারেন। তবে এই ফোনটা এই বাজেটে পাইলেও ছোট্ট একটা কনসার্ন হইলো এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। আমি বিলিভ করি যারা আসলে গেমিং ফোন টোন কিনতে চান, পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে চান, তারা এতটুকু এক্সপার্ট ইউজার আছেন এবং চাইনিজ ভেরিয়েন্টের যে পোটেনশিয়ালিটি আছে, যে ড্রব্যাক গুলো আছে, সেটা আপনারা জেনে বুঝেই কিনবেন। তবে এই বাজেটে যদি আপনি নতুন ফোন কিনতে যে একদম অলরাউন্ডার একটা ফোন কিনতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে একদম নতুন রিলিজ হওয়া Motorola Edge 70 ফিউশন ফোনটা আপনারা দেখতে পারেন। এই ফোনটা বর্তমানে 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন 36,000 টাকা। দাম একটু কম বেশি হইতে পারে, আপনারা একটু দোকানে কথা বলে নিন। তবে এই ফোনটার যে ডিসপ্লে আছে, বিশেষ করে এখানে 6.78 ইঞ্চির একটা কোয়াড কার্ভ POLED ডিসপ্লে আছে, যেখানে কিন্তু সুপার ব্রাইট, কালারফুল এবং একদম বেস্ট ইন ক্লাস একটা মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটার ডিজাইনটার পাশাপাশি কিন্তু IP68 এবং 69 এর রেটিং আছে, তাই ধুলাবালি পানি লাগা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এবং এটাকে কিন্তু পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগন 7S Gen 4 এর পাওয়ারফুল একটা প্রসেসর, যার সাথে 8GB র্যাম রয়েছে। 3টা মেজর ওএস আপগ্রেড পেয়ে যাবেন আপনারা, দ্যাট মিন্স অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। এবং এটার যে ইউআই আছে, স্টক অ্যান্ড্রয়েডের একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, যথেষ্ট অপটিমাইজ একটা অপারেটিং সিস্টেম বর্তমান সময়ে। এবং এখানে মেইন যে অস্ত্র সেটা হলো এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স। বিশেষ করে 50 মেগাপিক্সেলের যে সনির মেইন সেন্সরটা ব্যবহার করা হয়েছে, সাথে আলট্রা ওয়াইড সেন্সর পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে দিবে। আপনি এখানে ডেডিকেটেড 24mm, 35
এবং 50 mm এর একটা ফোকাল লেন্থ পেয়ে যাবেন। কম্প্রেস ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে আছে। তাই এই বাজেটে বর্তমান সময়ে ভিডিওগ্রাফির ফোন হিসেবে বা ফটোগ্রাফির ফোন হিসেবে, ডিসপ্লের ফোন হিসেবে, মাল্টিমিডিয়া পারপাসের ফোন হিসেবে, ইভেন ব্যাটারি ব্যাকআপের ফোন হিসেবে এইটাকে অলরাউন্ডার বলতে পারেন। এই প্রত্যেকটা ফোনের কিন্তু আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে, আপনারা দেখলে আরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ম্যাসিভ 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, তো সারা দিনে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমি বলবো যে এই বাজেটে বর্তমান সময়ে এটা অলরাউন্ডার একটা ফোন। তবে এই বাজেটে আরো একটা ফোন আছে যেটাকে আমি বলবো যে এই 70 ফিউশনের থেকেও আপনি বেস্ট বলতে পারেন ইন টার্মস অফ ক্যামেরার এক্সপিরিয়েন্স। তবে ওই ফোনটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিনা আমি জানি না, যেটার মডেল হলো Motorola Edge60। ওইটা আপনারা পাবেন 12256 GB 36000 টাকায়। সিমিলার ডিজাইন, সিমিলার এক্সপিরিয়েন্স, সাথে ওখানে ডেডিকেটেড টেলিফটো লেন্সটা রয়েছে। তো এই ছিল মূলত আনঅফিসিয়াল ব্র্যান্ড নিউ ফোন। এখন যদি এই বাজেটে আপনি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে আমি বলবো যে আপনার জন্য আসলে তেমন অপশন নাই। এই বাজেটে যেসব মানে এক্স্যাক্টলি 35000 টাকার মধ্যে যেসব ব্র্যান্ড নিউ অফিসিয়াল ফোন পাওয়া যায় তার কোনোটাই আসলে ভ্যালু ফর মানি না। তো এই বাজেটে একটাই ফোন আছে যেটার অপশন আমি বলে রাখতেছি, আপনারা পাবেন কিনা আমি জানি না। Honor 200 ফোনটা অফিসিয়ালি অ্যারাউন্ড 37,000-38,000 টাকায় পাওয়া যায়। যদি আপনারা 2-3,000 টাকা বেশি দিয়েও অফিসিয়াল এই ফোনটা কেনেন তাহলে একমাত্র অফিসিয়াল ফোন হিসেবে ভ্যালু ফর মানি হইতে পারে। তবে যদি না পান তাহলে আমি বলবো যে অফিসিয়াল ফোন এই বাজেটে কেনার দরকার নাই। তবে যদি এই বাজেটে আপনি একদম সত্যিকার অর্থে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, ক্যামেরা, ভিডিও কোয়ালিটি এবং সফটওয়্যারের এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পুরাতন ফোন কিনতে হবে। এবং পুরাতন ফোন এই বাজেটে অনেক পাওয়া যায়। তবে সহজ করে আমি একটা ফোনকে আপনাদের সাজেস্ট করতে চাই এই বাজেটে, সেটা হলো Galaxy S23। এই ফোনটা বর্তমানে আপনারা অ্যারাউন্ড 34,000-35,000 টাকা বা 36,000 টাকার মধ্যে কিনতে পারবেন, যেটার ভিডিও কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি, ডিসপ্লে এবং পারফরমেন্সে অবশ্যই অন্য যে কোনো ফোনকেই বিট করে ফেলতে পারে। এটা একদম জেনুইনলি একটা ফ্ল্যাগশিপ ফোন, তো চোখ বন্ধ করে এটা কিনতে পারেন। তবে এই ফোনটা কিনলে অন্যান্য ব্র্যান্ড নিউ ফোনের মতো একদম বেস্ট কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ পাবেন না। শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের জায়গায় পুরাতন ফোনগুলোতে একটু কম্প্রোমাইজ করতে হয়, বাকি সব জায়গায় কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এবং এই প্রত্যেকটা ফোনের ডিটেইল আমি বেশি করে বলে সময় নষ্ট করতে চাই না, কারণ এটার ভিডিও অনেকবারই আমি করছি। সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তবে এই বাজেটে যদি মনে হয় যে আপনার বড় ডিসপ্লেওয়ালা ফোন লাগবে, একটু কার্ভ ডিসপ্লে, বড় ব্যাটারি এবং বেশি জুম করা ক্যামেরার ফোন লাগবে, তাহলে অবশ্যই আপনি Pixel 7 Proটাও দেখতে পারেন। ওইটা 32-33,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন, যেখানে 5x টেলিফটো লেন্স রয়েছে, জুম করে ছবি তোলা, ভিডিও করার ক্যাপাবিলিটি পেয়ে যাবেন, LTPO অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, মিডিয়া এনজয় করতে গেলে সাউন্ড কোয়ালিটির পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো আছে। এই বাজেটে বর্তমানে আপনারা Pixel 7 Proটাকেও সেকেন্ড অপশন হিসেবে রাখতে পারেন। তো ওভারঅল এই ছিল বর্তমান সময় 30,000-35,000 টাকা বাজেটে আমার পার্সোনাল ওপিনিয়ন যে বেস্ট ফোন। এখন এর মধ্যে থেকে আপনারা যদি কোনটা ব্যবহার করেন বা আপনার যদি মনে হয় যে এই লিস্টের বাইরে থেকে আসলে অন্য কোনো ভালো ফোন আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ এই ভিডিওর উদ্দেশ্যই হলো যারা আসলে ফোন কেনার জন্য কনফিউশনে আছে তাদেরকেও একটু হেল্প করা। সো আপনার একটা কমেন্টেও তাদের হেল্প হয়ে যাইতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।